সকাল সকাল উঠে দেখি শাশুড়ি আমার ভাত ডাল চা এগুলি বানায় ফেলছে। ভাত রান্না করছে, ডাল বসাইছে। তখন আমি উঠে বলতেছি যেহেতু সকালে আজকে রান্না, বলে কি জানেন যে কয়টা বাজে এখনও রান্না করতে হবে না, 10টা বাজে গেছে, রান্না তো করাই লাগবে। পরে আর আমি কিছু বললাম না, যে চুপ থাকাটাই সবচেয়ে ভালো। পরে চুপ হয়ে গেলাম, কিছু আর বললাম না। পরে দেখি যে ডাল ভাত রান্না করছে। পরে আমি আবার কী করলাম, এখানে মাছ ভিজায় রাখছে, মাছগুলি ধুয়ে মাছগুলি চাপিলা মাছ আর এখানে যে শোল মাছটা ধুয়ে আমি ভাজতে বসাইছি। একটু হালকা ভাজা দিয়ে একটু বোনা করব। আর চাপিলা মাছের ভাজি করে নিচ্ছি। চাপিলা মাছ দিয়ে কাঁকল, পটল, আলু, চিচিঙ্গা দিয়ে রান্না করবো। মাছটা বোনা করবো। শৈল মাছটা বোনা করার জন্য এখানে মশলা বসাই দিছি। এখানে পেঁয়াজ, টমেটো আর রসুন বাটা দিয়ে ভালো করে কষাইয়া নিয়ে এখন মাছটা দিয়ে দেবো। এই তো সব কিছু এখানে রেডি করা। আম্মা একাইটা কুটা দেয়, আমি রান্না করি। আর সাথে থাকবো ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ থাকবো। এখানে যে শসাও দিছে সাথে, যে ভেন্ডি, আলু সব কিছু কাইটা গুছাইয়া নিচ্ছি, ধুয়ে দেয় সব পরিষ্কার করে। এখন খালি করে রান্নাটা বসাবো। সেই জন্য এখানে মশলাটা কষাই নিতেছি ভালো মতন। আর এখানে কি কি কাটলো আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন সবাই কমেন্টে জানাবেন, কে কোন জেলা থেকে দেখেন। আমি বাংলাদেশ ব্লগারই না, ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ সবাই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। এখন আমি শৈল মাছটা বোনা করতেছি। এই 2 রকমের ভিডিও করার কারণ হচ্ছে, একটা ফেসবুকে দেওয়া লাগে, এইভাবে দেওয়া লাগে। সেজন্য এখন এই মাছগুলি দিয়ে ভালো করে একদম মাংসের মতন কষাই নিতেছি। যা বোনা হয়ে গেলে একটু পানি দিয়ে দিব, কাঁচামরিচ দিব সাথে, আর দিব ধনিয়া জিরার গুঁড়া দিব, বাজা জিরার গুঁড়া, আর ধনিয়া পাতাও দিয়ে দিব। 2টা দিয়েই রান্না করব। এখন একটু পানি দিয়ে দিলাম, একটু পানি দিব, আর বেশি পানি দিব না। বেশি পানি দিলে আবার এই মাছের থেকেও পানি উঠবে, সেই জন্য আর বেশি পানি দিলাম না। আর মাছটি সামান্য হালকা ভাজা দিছি, কিন্তু মাছের বোনারা এত মজা হয়েছে মাশাল্লাহ। দুপুরবেলায় খাওয়া হয়ে গেছে, রাত্রে আর ছিল না। আর আমার ছোটো ননদ আসছে, ননদের জামাই আসছে, ওরা আসছে, যা রান্না করছি তাই দিয়েই খাইয়া গেছে। আমার ননদের জামাই খায় নাই, ননদ আর বাচ্চারা খাইছে। এখন মাছের বোনাটা আমার হয়ে গেছে, দিয়ে দিলাম কাঁচামরিচ ফাইরা, 2-3টা কাঁচামরিচ ফাইরা দিয়ে দিছি। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতন জিরার গুঁড়া। এটা বাজার জিরার গুঁড়াটা আমরা সবসময় করে রাখি। যেমন শৈল মাছে দেওয়া লাগে, বাইং মাছ খেলে দেওয়া লাগে, শিং মাছে দেওয়া লাগবে। মাংস তো কথাই নেই, মাংস তো দেওয়াই লাগবে। সেই জন্য আমরা এই জিয়াল মাছে যে খাবোই। জিয়াল মাছ বলতে কি, শিং মাছ, শৈল মাছ, তারপর কই মাছ, এগুলিতে জিরা না দিলে আমার কাছে ভালো লাগে না। এখন একটু ধনিয়া পাতাও কাইটা দিয়ে দিতেছি কেচি দিয়ে। এইভাবে রান্না হয়ে গেলে জিরাটা দেওয়ার পরে ধনিয়া পাতাটা দিলে স্মেলটা খুব সুন্দর হয়। সেই জন্য আমি এইভাবেই আমি যেইভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সবাই শেয়ার করে দিবেন আমার ভিডিওটি। কে কোন জেলা থেকে দেখেন, কে কোথা থেকে দেখেন আমার ভিডিওটা কমেন্টে জানাবেন, আর বেশি করে শেয়ার করবেন। এখন তো আমার মাছের বোনাটা হয়ে গেছে। মাছের বোনাটা হইলে আমি এখন ভেন্ডির তরকারিটা বসাবো। সাথে আজকে খালি আজকে বলতে না, প্রতিদিনই আমার 3-4টা আইটেম হয়, আবার 3-4টা আইটেম করাই লাগে। না করলে অসুবিধা হয়, শাশুড়ির হাতে কথা শুনতে হয়, বা খাইতে পারে না। কোন সময় ভালো লাগে নিজেও জানে না। হঠাৎ করে একটা ভালো লাগছে, একটা সবজি দিয়ে, মানে ধরেন একটা সবজি দিয়ে 3-4টা আইটেম করলো। এখন মাছের বোনাটা হয়ে গেছে, মাছের বোনাটা আমি নামাই ফেলবো। এই তো ফাইনাল লুক। একদম মাছের বোনাটা একটু লাগাও না, আবার একদম মাখা। এখন এই চিংড়ি মাছটা হালকা একটু ভাজা দিয়ে নিতেছি পেঁয়াজের সাথে। এই চিংড়ি মাছের খোসাগুলি শক্ত। আমি বলছিলাম কি আমার যে খোসাগুলি চিংড়ি মাছটা চুইল্লা নিলে খুবই সুন্দর হয়। তো সে বলে মাছ শক্ত হয়ে যায়, সেই জন্য এখন দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর কিছু দিব না। আর একটু সামান্য রসুন বাটা দিয়ে দেবো। আলুটা আগে কষাবো, তারপর ভেন্ডিটা দিব। আর
আর চিংড়ি মাছ দিয়ে বলেন, ইলিশ মাছ দিয়ে বলেন, আমার ইদানিং দ্বারা ভেন্ডি তরকারি খুবই মজা লাগে, মাশাল্লাহ খুবই ভালো লাগে ভেন্ডি তরকারিটা। সেজন্য আমি অনেকটা ভেন্ডি তরকারি খাই। এখন ভাতের চাইতে মনে হয় আমি সবজিটাই বেশি খাওয়া হয়। এখন দিয়ে দিলাম আলু, অল্পই আলু দিলাম। আলুটা দিয়ে এখন কষানো হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে না, মাশাল্লাহ খুবই সুন্দর হয়। আর চেটে পুটে আমার এই ইয়াটাই খাওয়া হয়, এই যে ভেন্ডি তরকারিটা। অনেকে পছন্দ করে না, যেমন আমার আম্মা ভেন্ডি তরকারি পিছলা দিকে পছন্দ করে না। আমিও আগে আমার কাছে ভালো লাগতো না, ইদানিং ধরে ভেন্ডি, তেলাপিয়া মাছ এগুলি আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। সেই জন্য এখানে যে মাছটা কষায় কষায় নিল, ভেন্ডিটা কষায় নিতেছি, নিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একদম বেশি জল দেবো না, আবার বেশি মাখা জলও রাখবো না, বেশি জলও রাখবো না, আবার একদম মাখাও করবো না। মিডিয়াম সাইজের জলটাই ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলবো। এই তো ধনিয়া পাতা দিয়েই একদম নামায় ফেলছি। আর ওই ধনিয়া পাতা দেওয়াটা স্কিপ হয়ে গেছে, আর দেখানো হয়নি। আর এই যে তরকারিটা আমি ভালো মতো কষাইয়া একদম দুল উপরে দিয়ে দিছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে, মাশাল্লাহ। দেখবেন আর একটু বলক আসলে এত সুন্দর একটা কালার আসছে, ফাইনাল লুক। মাশাল্লাহ আমার এই তরকারিটা এত মজা হয়েছে, আর সবাই খাইছে। একটু তরকারি ছিল আমার শাশুড়িরটা, যদি আমার শাশুড়ির দাঁত না ফেলাইতো তাইলে আমার শাশুড়িটা খাওয়া হইতো। আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন। উনি দাঁত ফালাই আসছে, মুখটুক ফুইলা গেছে গা, ওনার দাঁতে ইনফেকশন হয়েছে, এই জন্য দাঁত ফালাই দেওয়া লাগছে, পরে দাঁত ফালাই দিছে। এখন এই যে মাছে আমি এই তরকারিতে চাপিলা মাছ, এটা দেশি চাপিলা, কিন্তু একদম কাটা শুদ্ধ চাবাইয়া খাওয়া যায়, কিন্তু আমি কাটা খাইতে পারি না ভাই। আমি যত গুঁড়া মাছ হোক আমি কাটা নামাইসা খাইতে পারি না, নাইলে আমার গলা লাগে। এই জন্য আমি যত গুঁড়া মাছ হোক আমি কাটা বাইসা খাবো। অনেকে দেখি কাটা সহকারে চাবাইয়া গিলে ফেলায়, আমি ভাই কাটা সহকারে খাইতে পারি না। এখন এই দেখেন তরকারিটা কি সুন্দর কালার আসছে না, আরও সুন্দর কালার আসবো ধনিয়া পাতা দিলে। এই তো ধনিয়া পাতা দিয়ে দিছি, আমার তরকারিটা হয়ে গেছে। এখন নামাই ফেলে আরও একটা তরকারি আছে, তরকারি বলতে কি শাক, এই ডাঁটার শাকটা সিদ্ধ করে আমি ভাজি করে নিব। আর এখানে টেবিলে আমি কি রান্না করছি, এই টেবিলে দিয়ে দিলাম। এখানে আম ডাল রান্না করলাম, চাপিলা মাছ দিয়ে তরকারি রান্না করলাম, 3-4 পদের সবজি, ভেন্ডি তরকারি, চিংড়ি মাছ দিয়ে শৈল মাছ ভুনা। এটা তো হয়ে গেছে রান্না। আর আরও আছে চুলায়, ডাঁটার শাক ভাজি করতেছি। আর সাথে আমার শ্বশুরের জন্য চিংড়ি মাছ ভাজি, তারপরে করলা ভাজা, তারপরে আরও আছে কাঁকরোল ভাজি, পটল সাথে একটা পটলও দিছি। এই তো চিংড়ি মাছ, কাঁকরোল আর আর এই যে আমি শাকটা ভাজি করছি, শাকটা আপনাদের সাথে শেয়ার করে এইটা আবার দিয়ে দিলাম টেবিলে। আর একটু ফাইনাল লুক দেখাইতেছি আপনাদের সাথে। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেন সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম। আর কি রান্না করছি শেয়ার করতেছি। এখানে আম ডাল রান্না করলাম, শৈল মাছ ভুনা করলাম।